পালং শাক এইভাবে বানালে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। আর যে পালং শাক খেতে একদম ভালোবাসে না তাকে একটুখানি টেস্ট করতে দিও, দেখবে সে দ্বিতীয়বার অবশ্যই চাইবে। শীতের পালং শাক যেমনি টাটকা তেমনি সুস্বাদু। এই পালং শাক আমিষ বা নিরামিষে যেমনভাবেই রান্না করা হোক খেতে ভীষণ ভালো লাগে। আজ আমি একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে নিরামিষে পালং শাকের একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা ভীষণ ভালো হয় খেতে আর একদম চটপট বানানো হয়ে যায়। আর শীতের কয়েকটা সবজি দেবো বলে এটা স্বাস্থ্যকরও বলা যেতে পারে। জানি তোমরা পালং শাকের বিভিন্ন রেসিপি ঘরে ট্রাই করো, তবে একদিন আমার মতো করে একবার অবশ্যই বানিয়ে দেখো। ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটাকেও স্কিপ করো না। অনেক টিপস আমি এখানে শেয়ার করেছি আর রেসিপিটা ডিটেলে ভালোভাবে বুঝিয়ে করে দেখিয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ মোটিভেশন দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর তোমরা কমেন্টে আমাকে প্লিজ লিখে জানিও তোমরা নেক্সট কোন রেসিপিটা দেখতে চাইছো। এই ঘরোয়া পালং শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও লিখে জানিও। তাহলে চলো এবার শুরু করি। তোমাদের সবাইকে রান্না লাপে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে বাজার থেকে টাটকা পালং শাক আনা হয়েছিল, সেটারই হাফ হাফ করে আজকে বানাচ্ছি আর বাকিটা রেখে দিলাম, সেটা অন্যদিন বানাবো। তোমরা তো দেখতেই পেলে পালং শাকটা প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি। আসলে পালং শাকটা যদি একটু ছোট করে কাটা হয় তাহলে তরকারিটা বেশ কাই হয় আর দেখতেও ভালো লাগে। সেই মতো পালং শাকটা কেটে নিয়ে জলে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার সময় চেষ্টা করবে অন্তত 2 থেকে 3 বার জল পাল্টানোর, কারণ শাকের সাথে অনেক বালি কাকড় নোংরা লেগে থাকে যা খাওয়ার সময় দাঁতে লাগতে পারে। এই পালং শাকে কিছুটা বেগুন দিতে হবে, তাই একটা বেগুন আমি হাফ করে কেটে নিয়ে যতটা লাগবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কিছুটা বড়ি ভেজে নেব। পালং শাকের যে কোনো রেসিপিতেই একটু বড়ি ভেজে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। আমি এখানে বিউলির ডালে 2-3টে বড়ি প্রথমে ভেঙে নিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করি, যে কোনো বড়ি ভাজার আগে শুকনো খোলায় বড়িটা প্রথমে একটু খড়িয়ে নিও। তারপর তেল দিয়ে ভাজলে বড়িটা খুব সুন্দর করকরে হয়, সঙ্গে স্বাদ আর গন্ধটাও খুব ভালো আসে। বড়িটা এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখো, না হলে এটা পুড়ে যেতে পারে। বড়িটা বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বাকি সবজিগুলো কেটে নেব। এই পালং শাকের রেসিপিটা যেহেতু আমি নিরামিষে বানাবো, সেহেতু কিছুটা ফুলকপি দিলে স্বাদটা খুব সুন্দর আসবে। তবে একটু খেয়াল করো এই ফুলকপি পিসগুলো একদম ছোট ছোট করে কাটতে হবে। এই ছোট ছোট ফুলকপি জলে ভাপানোর দরকার নাই, শুধু ধুয়ে নিলেই হবে। তবে পোকামাকড় আছে কি না সেটা একটু চেক করে নিও। এবার পালং শাকে শিম দেওয়ার জন্য কয়েকটা শিম কেটে নিচ্ছি। শিমগুলো যেহেতু মিডিয়াম সাইজেরই আছে সেহেতু খুব বেশি ছোট কাটার দরকার নাই, শুধু মাঝখান থেকে কেটে দুভাগ করে নিলাম। বন্ধুরা, পালং শাকের এই রেসিপিটা ঘরে একবার অবশ্যই বানিয়ে দেখো, দেখবে মাছ মাংস আর কিচ্ছু লাগবে না। শুধু এই শাক দিয়েই এক থালা ভাত, রুটি বা পরোটা সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। আচ্ছা, এবার শাকে মূলো দেওয়ার জন্য কিছুটা মূলো কেটে নিচ্ছি। এখানে আমি লাল মূলো ব্যবহার করেছি, তোমরা সাদা মূলোও দিতে পারো। মূলোর পিসগুলো খুব বেশি বড় রাখিনি, মোটামুটি একটা মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। পালং শাকে তো গাজর দিতেই হবে, সেই জন্য কিছুটা গাজরও কেটে নিলাম। গাজরটাও একইভাবে মূলোর মতো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই এত সুন্দর রং বেরঙের শীতের সবজি দেওয়ার জন্য পালং শাকের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। বাস, মোটামুটি সবজি আমার কাটা হয়ে গেছে, এবার শুধু আলুটা কাটলেই হবে। এখানে একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। তবে পালং শাকে তোমরা যদি আলুটা পছন্দ না করো তাহলে আলুটা না দিতেও পারো, আলু ছাড়াও এটা খেতে ভালো লাগবে। আচ্ছা, এখানে আলুটা কিভাবে কাটছি সেটা একটু খেয়াল করো। আলুটা মাঝখান থেকে কেটে নিয়ে মোটামুটি মিডিয়াম সাইজের লম্বা করে কেটে নিয়েছি। এবারে সব কাটা সবজিগুলোকে জলে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ মোটিভেশন দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো
সেটা লিখে জানিও। আর নেক্সট কোন রেসিপিটা তোমরা দেখতে চাইছো সেটাও জানিও। দেখো এখানে আমার সবজি কাটা সব কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাটা করে নেব। গ্যাসটা অন করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখলাম। এবার একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি। এই তেলটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটাতে শুধু ফুলকপিটাই ভাজবো। ফুলকপিটা ভাজার সময় সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম। এতে ফুলকপিটা ভাজার সময়তেই সিদ্ধ হয়ে যাবে। এর জন্য ফুলকপিটা এই সময় একটু কড়া করে ভেজে নিলাম। ফুলকপিটা তুলে নিয়ে এবার ওই কড়াইয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়েছি। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিলাম। এবার সবজিগুলো এক এক করে একটু ভেজে নেব। প্রথমে আলুটা দিলাম, আর আলুটা হালকা নাড়ি চাড়িয়ে তারপরে বাকি সবজিগুলো দিয়েছি। বেগুনটা যেহেতু একটু নরম হয় তাই এটা শেষে দিলাম। এবার সব সবজিগুলোকেই ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে যদি সবজিগুলো আগে ভেজে নেওয়া যায় তাহলে পালং শাকের টেস্টটা খুব ভালো আসে। এখন আমি নুনটাও দিয়ে দিলাম, তবে নুনের পরিমাণটা অল্প করেই দিয়েছি, শুধু সবজিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। সবজিটা এখানে বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার শাকটা দিয়ে দিলাম। শাকের জন্য পরিমাণ মতো লবণ, হলুদ এই সময়তেই দিয়ে দিতে হবে, তাহলে শাকটা সবজির সাথে ভালো করে হেজে যাবে। সবজি আর শাকটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা একদম সিম্পল, একবার দেখলেই বাড়িতে বানাতে পারবে, আর খেতে ভীষণ ভালো হয়। সবজি আর শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো শাকটা কতটা হেজে এসছে, আর কিছুটা জলও ছেড়ে দিয়েছে। এইবার এতে আমি 1 চামচ আদা বাটা ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। শাকটার সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা যেহেতু আমি একদম নিরামিষে বানাচ্ছি, সেহেতু 1 চামচ চিনি ছড়িয়ে দিলাম। যে কোনো নিরামিষের রান্নাতেই একটু চিনি ছড়িয়ে দিলে আর যে কোনো মিষ্টি রান্নাতে একটু নুন দিলে সেটার টেস্ট খুব ভালো হয়। এখন সামান্য একটু গরম জল দিলাম। এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না হতে দেব। এতে সবজিগুলো সুসিদ্ধ হয়ে যাবে। এইভাবে বানানো পালং শাক স্বাস্থ্যের জন্য খুব উপকারী, কারণ বিভিন্ন সবজি দেওয়া হয়েছে আর রান্নাটাও হয়েছে একদম কম তেলে। এইবার শাকের সাথে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুলকপিটা যেহেতু আগে ভাজার সময়তেই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিল, তাই এখানে আর বেশিক্ষণ রান্না করার দরকার নাই। লাস্টে উপর থেকে একটু আটা ছড়িয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা বড়িটা এর উপরে দিয়ে দেব। বাস, গরম গরম পালং শাকের তরকারি রেডি। এটা তুমি ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে খেতে পারো। খেতে ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ মোটিভেশন দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানিও। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।